আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া তোমরা সবাই খুবই ভালো আছো। একটু দ্রুত জানাও যে তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। একটু দ্রুত জানাই দাও তো যে সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, আশা করি কারো কোনো সমস্যা হচ্ছে না। একটু আরেকটা কাজ করো যে তোমাদের যেই সকল ফ্রেন্ড সার্কেল এখনো আমাদের ক্লাসে যুক্ত হয় নাই, একটু তোমাদের লিঙ্কটা গ্রুপে দিয়ে দাও তো। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু ক্লাস শুরু হয়েছে, এই লিঙ্কটা একটু দিয়ে দাও। তোমাদের প্রাইভেট গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দাও, আমরা ক্লাসটা শুরু করছি। ওকে 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 আচ্ছা, আমি তোমাদের প্রাইভেট গ্রুপে লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা সবাই যুক্ত হয়ে যাও। ওকে, আচ্ছা খেয়াল করো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। একটু সাউন্ড শুনতে এবং ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও তো। আচ্ছা, সুবর্ণ আক্তার ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আর এম এস আজম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। ওকে, আচ্ছা আমি তোমাদের প্রাইভেট গ্রুপে লিংকটা দিই। ওকে, আশা করি ক্লিয়ার। এবার আসো, আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইচএমএস, আচ্ছা সব কিছু ঠিক আছে স্যার, ওকে গুড। চলো, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস থেকে তোমরা ধরে নিবা আজকের ক্লাস থেকে মিনিমাম 4 নম্বরের একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা আছে। মানে এখান থেকে 4 নম্বরের একটা কোশ্চেন আসতে পারে, সো একটু মাথায় রাখবা। সো একটু গুরুত্বপূর্ণ একটা ক্লাস, বেসিক ক্লিয়ার হবে ইনশাল্লাহ। সো একটু মনোযোগ দাও। আজকের ক্লাস আমি দেখুন সরাসরি লিখে রাখছি যে সার্বজনীন গেট নিয়ে কাজ। সার্বজনীন গেট কোনগুলো মনে আছে তো? সার্বজনীন গেট বলতে বোঝায় ওই যে দুইটা গেট, একটা হলো এন্ড গেট, একটা হলো এন্ড গেট ছিল। সার্বজনীন গেট হলো একটা হলো এন্ড গেট, আরেকটা কি নর গেট ছিল। একটা এন্ড গেট এবং একটা নর গেট। আচ্ছা, আপনারা অনেকে যুক্ত হয়ে গেছেন, একটু বলে রাখি আপনাদের অনেকের বাড়ির কাজগুলো কিন্তু আমি পাইনি। সো যেহেতু পিডিএফটা দেওয়া হয় নাই, গতকালকে বাড়ির কাজের পিডিএফটা দেওয়া হয় নাই, সো আজকের এই ক্লাসের সাথে আমি ওই পিডিএফ মানে সেলফ প্র্যাকটিস সমীকরণের যে প্র্যাকটিস শিটটা আছে সেটা দিয়ে দিব, বাসায় প্র্যাকটিস করে নিবা। ওকে, আচ্ছা একটু খেয়াল করি। আমরা সবাই জানি সার্বজনীন গেট হলো দুইটা, একটা হলো ন্যান্ড গেট, একটা নর গেট। ন্যান্ড গেটকে যদি আমি ভাঙি তাহলে নট প্লাস এন্ড পাই, এবং নর গেটকে যদি ভাঙি তাহলে নট প্লাস অর পাই। সো এবার একটু খেয়াল করো, ন্যান্ড গেটের চিত্রটা কি মনে আছে সবার? এই যে চিত্রটা কিন্তু এরকম ছিল, চিত্রটা কিন্তু এরকম ছিল। এটা হলো এ, এটা যদি বি হইতো তাহলে এটা হয়ে যেত কি এ বি হোল বার। আর নর গেটের চিত্রটা কেমন ছিল? নর গেটের চিত্র ছিল এরকম, নর গেটের চিত্র ছিল এরকম। সো এটা যদি এ হইতো, এটা বি, তাহলে এটা হইতো কি এ প্লাস বি হোল বার। সো খেয়াল করো, এখানে দুইটা জিনিস ভালো করে মাথায় রাখবা, এখানে দুইটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা। এই দুইটা জিনিস পরীক্ষায় কাজে লাগবে আমাদের। এই দুইটা চিহ্ন আমি জানি সবাই, এটা হলো ন্যান্ড, এটা হলো ন্যান্ড গেট, আর এটা কি নর গেট, এটা হলো নর গেট। সো আমরা দুইটা চিনলাম, সবাই বুঝতে পারছি? স্যার আপনার শীত লাগে না? আচ্ছা ঠিক আছে, আপাতত আমাদের এখানে চারপাশে অনেকগুলো লাইট লাগানো, ঠিক আছে। সো খেয়াল করো, যে সকল গেট দিয়ে সকল গেট তৈরি বা বাস্তবায়ন করা যায় তাদেরকে কি বলা হয়? সার্বজনীন গেট বলা হয়। সার্বজনীন গেট হলো দুইটা, ন্যান্ড গেট এবং নর গেট। ন্যান্ড গেটকে ভাঙলে আমরা নট প্লাস এন্ড পাই, নর গেটকে ভাঙলে নট প্লাস অর পাই। দুইটা দেখতে কেমন? অনেকটা এরকম ছিল। ওকে, ভালো কথা। এবার আসো আমরা ন্যান্ড গেটের সার্বজনীনতা, কারণ সার্বজনীন গেট মানে কি ছিল মনে আছে? যে সকল গেট দ্বারা, এই দেখো, যে সকল গেট দ্বারা সকল গেট তৈরি করা যায়, যে সকল গেট দ্বারা সকল গেট তৈরি করা যায়, মানে ন্যান্ড গেট দ্বারা এবং নর গেট দ্বারা সকল গেট তৈরি করা যায়। তো যেহেতু সকল গেট তৈরি করা যায়, তাহলে এই ন্যান্ড গেট দ্বারা আমরা বাকি যে তিনটা গেট আছে সেগুলো বাস্তবায়ন করে দেখানোর চেষ্টা করব। সো আমি যদি এটা একটু কপি করে রাখি, ওকে, ন্যান্ড গেট দেখো। সো ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা প্রথমে ন্যান্ড গেট দ্বারা অর গেটটাকে বাস্তবায়ন করি। অর গেট, এই যে অর গেট, অর গেট না লিখে আমরা সিরিয়ালে করি নট গেট, ঠিক আছে, নট গেট। সো ন্যান্ড গেটের চিত্র তো মনে আছে, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করলে কি ন্যান্ড গেটের চিহ্ন ছাড়া অন্য কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না। সো ন্যান্ড গেটের চিহ্নটা আমি এখানে লিখে রাখি তোমাদের সুবিধার্থে। ন্যান্ড গেটের চিহ্ন হলো এটা, যে এটা হলো এ, এটা হলো বি, ন্যান্ড গেট বলতে গুণ, উপরে হোল বার, এটাই তো কাজ।
সো নট গেট মানে কি, নট গেটে কিন্তু ইনপুট কিন্তু দুইটা হইতো না বা একাধিক ইনপুট না, নট গেটে কিন্তু একটা ইনপুট। সো সেক্ষেত্রে এ ছাড়া আর কোনো উপায় নেই, এ নিলাম। সো এ আমাদের তো আবার ন্যান্ড গেটের ক্ষেত্রে একাধিক ইনপুট প্রয়োজন হয়, তাহলে এর সাথে আমি আবার এ নেই। এই যে ন্যান্ড গেটের চিত্রটা, এই যে চিহ্নটাই দিলাম, এই যে বসাইলাম। তাহলে এ আর এ দুইটা গুণ আকারে থাকবে, উপরে কি হোলবার আকার আসবে। তাহলে এ ডট এ মানে আমরা আবার সবাই জানি, এ ডট এ মানে কি, এই তো এটার উপর হোলবার। দেখো এ কে নট করলে কি পাওয়া যায়, এবার পাওয়া যায়। তাহলে আমরা ন্যান্ড গেটের মাধ্যমে এ থেকে এবার পাইলাম। এটা হলো ন্যান্ড গেটের সাহায্যে নট গেটকে প্রমাণ বা সার্বজনীন। এবার আসো সেম কাজটা যদি আমি অর গেটের সূত্র করি, অর গেটের ক্ষেত্রে খেয়াল করো, অর গেট বা এন্ড গেট, এন্ড গেটেরটা দেখে আগে, এন্ড গেট। সো এন্ড গেটের ক্ষেত্রে কি হয়, এন্ড গেট মানে কি, যে দুইটা ইনপুট থাকবে সেটাকে গুণ আকারে বের করবে। সে খেয়াল করো, এখানে আমি একাধিক ইনপুট নিলাম এ আর বি, এই দুইটাকে যদি আমি এন্ড গেট করি, এই যে এন্ড গেট ন্যান্ড করলাম, তাহলে কি বের হবে, এ বি বের হবে, এটার উপরে হোলবার বের হয়ে যাবে, তাই তো। সো এই এন্ড মানে কি ছিল, এন্ড মানে ছিল দুইটাকে গুণ করার পরে শুধুমাত্র গুণ ফলটা বের হবে। বুঝতে পারছি? এই তোরা বুঝতেছো কিনা জানাও তো, বুঝতেছো? যতটুকু দেখাইতেছি বুঝছো কিনা? প্যাস লাগতেছে কারো? একদম প্রথম থেকে দেখাচ্ছি, দেখো। ওকে, হ্যাঁ আমাদের শুধু লাগবে কি, এ বি লাগবে। হ্যাঁ, ন্যান্ড গেট থেকে এন্ড গেট বানানোর কাজটা কি, দুইটাকে যদি আমি এ আর বি করি, দেখো এ আর বি যদি আমি এন্ড করি তাহলে তো শুধু এ বি বের হয়। বাট আমাদের তো এবার কি হয়ে গেছে, এ বির উপর বার বের হয়ে গেছে। তাহলে এবার আমাদের একটা কাজ আছে, কাজটা কি, এখানে আমরা এই দুইটাকে আমরা আবার একটা ন্যান্ড গেট করি। তাহলে এখানে কি আসতেছে, এ বি বার, এটা একটা ছিল, আরেকটা এ বি বার আসছে, তাহলে এই যে আরেকটা এ বি বার। এবার এটার উপরে কি করে দিলাম, একটা হোল বার করে দিলাম। এবার খেয়াল করো, এ বি বার, এই যে এখানে দেখাচ্ছি, এ বি বার ইন্টু এ বি বার, পুরোটার উপর একটা হোল বার আছে। খেয়াল করো দুইটা এ বি বার আছে, এ ইন্টু এ, এ ইন্টু এ মানে কি, এ না? তাহলে এ বি বার ইন্টু এ বি বার মানে কি, এ বি বারই আসবে, এ বি বার আসবে, এটার উপর একটা হোল বার। তো দেখো বারবার কাটাকাটি করে দিলে কি আসতেছে, এ বি আসতেছে না, দুইটা বার কাটাকাটি হয়ে যায় এ বি। তোমাকে যদি আমি একটু বোঝার সুবিধার্থে সাইড নোট দিয়ে দিই যে এ ইন্টু এ মানে হলো এ, আবার এখানে আমরা লিখতে পারি এ এর উপরে ডাবল বার মানে হলো এ, যেগুলো কিন্তু আমরা অলরেডি সমীকরণে শিখেছি। আশা করি বুঝতে পারছো। এবার আসো আমাদের এন্ড গেটের পরে অর গেট আছে, অর গেট বাস্তবায়নটা দেখি। অর গেট, সো অর গেটটা কেমন খেয়াল করো, অর গেটটা কি, অর গেটটা ছিল কি, যে দুইটা ইনপুট থাকলে ওই পাশে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। মানে আমি যদি করি এভাবে যে এ বি, এই যে অর গেট ছিল এরকম, যে অর করলে সেটা থেকে বের হবে কি এ প্লাস বি। সো এই যে এ প্লাস বি, এটাকে আমরা তার এই চিহ্ন দিয়ে করতে পারবো না, আমরা তো ন্যান্ড গেট দ্বারা করতেছি। তো ন্যান্ড গেটের মাধ্যমে এ প্লাস বি কেমনে বের করে। সো খেয়াল করো, যদি আমি একটা ইনপুট এ নেই আর একটা ইনপুট যদি বি নেই, তো এখানে একটু খেয়াল করবা, এর সাথে আমি এ নিলাম, ন্যান্ড গেটের মাধ্যমে এ বার বের হয়ে গেল, ওই যে এ ইন্টু এ হোল বার। তো এখান থেকে আমরা কি পেলাম, এ বার পাইলাম। ভালো কথা। এবার আসো যদি আমি এটাকে করি, তাহলে এখান থেকে আমি এক কথায় লিখে দিলাম বি বার পাবো। এ বার এবং বি বার, এটাকে যদি আমি আবার ন্যান্ড গেট করি তাহলে কি পাইতেছি, একটু মজার জিনিস খেয়াল করো, এ বার ইন্টু এই যে এ বার ইন্টু বি বার, উপরে একটা হোল বার পাইতেছ না। সো আমাদের তো লাগবে অর মানে কি যোগ, সো এবার একটা কাজ করবা, এটাকে আমি যদি এখানে একটু লিখে দিই যে এ বার ইন্টু বি বার, উপরে একটা হোল বার আছে। ডি মর্গানের সূত্র ছিল যে হোল বারটা ভেঙে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। সো হোল বারটা যদি ভাঙিয়ে দিই, এখানে এর উপর একটা বার ছিল ডাবল বার হয়ে যাবে, যোগ বি এর উপর একটা বার ছিল ডাবল বার হয়ে যাবে। সো ডাবল বার মানে কি এ প্লাস বি আসতেছে। সো এটাই কিন্তু আমাদের সূত্র। দেখো এই যে প্লাস হয়ে গেছে, এখানে কিন্তু এই যে গুণ আকারে হয়ে গেছে, এখানে কিন্তু আমাদের বার হয়ে গেছিল। সো খেয়াল করো, ন্যান্ড গেটের সাহায্যে আমরা কি করে ফেললাম, নট গেট, এন্ড গেট এবং অর গেট বাস্তবায়ন করে ফেললাম। সো এটা বুঝতে পারছো কিনা সবাই, একটু জানাও তো।
বুঝছো কিনা? বুঝছো? পোলাপেন বুঝছি সবাই? দ্রুত জানো। 2 নাম্বারটা বুঝি নাই? সালমা বিনতে করিম, দেখেন 2 নাম্বারটা দেখাচ্ছি। অ্যান্ড গেট। অ্যান্ড মানে কি? 2টা ইনপুট গুণ হবে। 2টা ইনপুট যদি তুমি গুণ করো অ্যান্ডের মধ্যে এবি আসবে, তাই তো? বাট আমাদের তো আর এই চিহ্নটা ব্যবহার করার পারমিশন নাই। আমাদের বলছে ন্যান্ড গেট দ্বারা এটা বের করে দেখতে। তো ন্যান্ড গেট দ্বারা বের করতে গেলে আমি এ আর বি কে যখন করবো তাহলে এবি বার বের হয়েছে। সমস্যাটা হলো এবি বার দিয়ে আমি কোনো কাজ করতে পারতেছি না। আমাদের লাগবে কি? ডাবল বার লাগবে। তো আমি কি করলাম? এবি বারের সাথে আমি আবার এবি বারকে ন্যান্ড গেট করলাম। তাহলে 2টা এবি বারের উপর একটা হোল বার। এখন 2টা এবি বারকে যখন আমরা ক্যালকুলেশন করব, এ ইন্টু এ মানে আমি জানি এ, তাহলে এবি বার ইন্টু এবি বার মানে কি? একটা এবি বার আসবে। এটার উপরে তো একটা হোল বার ছিল, এই যে একটা হোল বার। আমরা জানি একটা চলকের উপর যদি 2টা বার থাকে, কাটাকাটি হয়ে যায় ওই চলকটাই থাকে। তাহলে এখানে এই একটা চলক, এটার উপর 2টা বার আছে, কাটাকাটি হয়ে একটা থাকে। এগুলো অলরেডি আমরা প্রমাণ দেখে আসছি কতকাল আছে। সো এটা ক্লিয়ার বেয়া? ক্লিয়ার হয়েছে তোমরা? বলো। ওকে, আচ্ছা, গুড। নেট চলে গেল নাকি? ওকে, আচ্ছা, নেট চলে গেছিল। ওকে, ক্লিয়ার সবার? এরপরে দেখি কি আছে। আচ্ছা, এটা আমাদের একটা পেজে হয়ে গেছে, এটা কেটে দেই। ওকে, ভাবছিলাম 2টা লাগবে। সো খেয়াল করো, সার্বজনীন গেট আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে ফেলছি অলরেডি। সো এবার নর গেট দ্বারা যদি বাস্তবায়ন বলে, নর গেট। নর গেট মানে কি? নর মানে ওই যে অর প্লাস। এটা কি তোমাদের বাড়ির কাজ দিলে কি পারবা কিনা বলো তো? নর গেট দ্বারাও কি আমি দেখাবো যে এ একটা ইনপুট, বি আর একটা ইনপুট। যদি আমি নর গেট করি, যে নর গেট, এই যে নর, তাহলে এটা কি আসবে? এ প্লাস বি হোল বার আসবে। এটাই কাজ। সো এবার খেয়াল করো, নর গেট দ্বারাটা বাসায় টেস্ট করবা। হ্যাঁ, সেলস দিলাম, টেস্ট। আমি তো ন্যান্ড গেট দ্বারা করলাম, ঠিক একইভাবে ওইটা যদি তুমি ন্যান্ড গেটেরটা যদি বুঝো, তাহলে তুমি নর গেটেরটাও আশা করি খুব সুন্দর করে বুঝতে পারবে, আশা করি। ওকে, এবার আসো, ন্যান্ড গেটের সাহায্যে আমরা লজিক চিত্র অঙ্কন করবো। আমাদের এখানে একটা চিত্র আছে, দেখো। ন্যান্ড গেটের সাহায্যে যদি তুমি কোনো চিত্র অঙ্কন করতে যাও, তোমার মাথায় রাখবা সবসময় যে ন্যান্ড গেটের ক্ষেত্রে যদি করতে যাই, আমি অর গেট যেটা আছে, অর অপারেশন যেটা আছে, এটাকে বাদ দিতে চেষ্টা করবো। অর মানে কি? যোগ থাকলে সেটাকে আমরা চেঞ্জ করে কি বানাবো? গুণ বানানোর চেষ্টা করবো। কি বানানোর চেষ্টা করবো? গুণ। সো এই নিয়মটা মেনটেন করে আমাদের একটা কোশ্চেন আছে এখানে, দেখো একটা সমীকরণ আছে, এই যে সমীকরণ। এই সমীকরণটাকে আমরা কি করব? ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাবো, মানে সমীকরণ আঁকবো। সো আমি যদি লিখি যে এফ সমান সমান যে এ বার বি প্লাস এ বি বার, এ বি বার, এটা আমরা জানি, এটা অলরেডি এক্সোরের চিহ্ন। ওকে, এটাকে এবার আমরা কি করবো? ন্যান্ড গেট দ্বারা আঁকার চেষ্টা করবো। ন্যান্ড গেটের চিত্র অলরেডি জানি আমরা। সো এ আর বি এভাবে না দিয়ে এভাবে দিয়ে দিই, এ আর বি। এ বার লাগবে। সো এ বার কিন্তু আমি চাইলে কিন্তু ওই যে বারের চিহ্ন যেটা আছে ওইটা দিয়ে বসাইতে পারবো না। সো এটা দিয়ে করলে এ ইন্টু এ উপরে বার, সো সমান সমান আমরা কি লিখতে পারি? এ বার লিখতে পারি। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, তোমরা সরাসরি লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। এবারের সাথে তোমার কি নিতেছে? বি নিতেছে, এই যে বি নিতেছে। সো এবারের সাথে এই যে বি নিলাম। ওকে, মুছে দিই। এবারের সাথে এই যে বি নিতেছে। ওকে, এবারের সাথে এবারের সাথে এই যে বি নিতেছে, এবারের সাথে বি। এটাকে অ্যান্ড করবা। অ্যান্ড মানে কি? এই যে এরকম। সো এটাকে আমরা একটু কাজ করে নিই। এটাকে যদি আমি একটু কাজ করে দেখাই, একটু দেখাই, সাইড দিয়ে দেখাই, খেয়াল করো, খুবই সুন্দর আছে। দেখো, একটু মনোযোগ দাও। এইখান থেকে যদি আমি দেখাই যে এ বার বি প্লাস এ বি বার, আমাদের তো ন্যান্ড গেট মানে কি? যে অ্যান্ড থাকবে এবং একটা হোল বার থাকবে না? অ্যান্ড থাকবে এবং একটা কি? হোল বার থাকবে। তাহলে অ্যান্ড এবং হোল বার, এখানে তো আমাদের অ্যান্ড নেই। এটা একটা হোল বার দিলে কোনো সমস্যা? 2টা হোল বার দিলে কাটাকাটি হয়তো আগে যে নিচে থাকে। সো একটা হোল বার কিন্তু আমি ভাঙলেই এই প্লাসটা কি হয়ে যাবে? গুণ আকারে হয়ে যাবে। সো এটা গুণ আকারে বানাই কি আমরা? সো এ বার বি ইন্টু এ বি বার, ওই একটা হোল বার ভেঙে এই যে ভেঙে গেছে, আরেকটা যে উপরে হোল বার ছিল। তাহলে দেখো, এটা কিন্তু সবগুলা গুণ আকারে, সবগুলা কি আকারে আছে?
গুণ আকারে আছে এবং একটা হোলবার আকারেও আছে, সবগুলা গুণ আকারেও আছে, একটা হোলবার আকারেও আছে। ওকে, সো আমাদের শর্ত কি, দুইটা শর্ত রাখবো। এখানে আমি যদি একটু শর্টকাট হিসেবে লিখে দিই, কি করব, হোলবার নিয়ে আসবো, হোলবার আনার চেষ্টা করব। দ্বিতীয়ত সবগুলাকে এন্ড আকারে রাখবো। কি করব, এন্ড আকারে বানাবো, এন্ড আকারে বানাবো। সো এই নিয়মটা আমরা কি করব, অ্যাপ্লাই করব। কখন, যখন আমাদের বলবে ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করতে। তাহলে আমি এটা তো বাস্তবায়ন করলাম, সো এবার বি লাগবে, এই যে এবার, আর এটা হলো বি। তাহলে এবার বি, এবার আমি এটা কি করে দিব, ন্যান্ড গেটের সাহায্যে প্রকাশ করলে এবার বি, এই যে হোলবার বের হয়েছে। এবার আসো এ বি বার, তাহলে বি বার তো বানাইতে হবে। বি বার কেমন, এই এতটুকু কিন্তু বি, এটাকে তুমি চাইলে এভাবে নিয়ে আসতে পারো যে বি। সো এটা দেখতে একটু বাজে দেখা যাবে, আমি একটু সুন্দর করে আঁকি দিই, দেখো। সো মেইন কাজ কি, এটাকে চেঞ্জ করে আমরা কি পাইছি, এটাকে চেঞ্জ করে আমরা কি পাইছি, ওইটা যদি লিখি, আহা হ্যাং করতেছে নাকি। ওকে, খেয়াল করো, এটাকে চেঞ্জ করে আমরা পাইছি হলো এ বার বি উপর একটা হোলবার ইন্টু এ বি বার উপর একটা হোলবার, সম্পূর্ণটার উপর হোলবার। এটা তো, এটা দেখে আঁকার চেষ্টা করবো। সো এ, এটা হলো বি, এ এবং বি। এ বার লাগবে, এবার কেমনে বের করে, ওই যে এ এর সাথে এ এন্ড করে দাও, এই যে এন্ড করে দাও। তাহলে এ ইন্টু এ উপরে হোলবার সমান সমান, এখান থেকে আমরা পাইতেছি কি, এবার আঁকলাম। এবারের সাথে বি লাগবে, এই যে বি, এটাকে নিয়ে আমরা কি করতে পারবো, আবার ন্যান্ড গেট করে দিলে এবার বি, এই যে হোলবার পাইলাম। এবার হচ্ছে এ বি বার, এ এটা বি বার লাগবে, বি বার কেমন আঁকে, এই যে বি বারের সাথে এই যে বি বার আঁকি, এই যে বি বার, কোনো সমস্যা নেই। এটা হলো বি বার, এটা হলো এ। এখানে এইটা যদি আমরা করে দিই ন্যান্ড গেটের সাহায্যে, তাহলে এটা কি বের হবে, এ বি বার, এই যে হোলবার। এবার এই দুইটাকে আমরা এবার কি করব, গুণ করব। তো গুণ এবং উপরে হোলবার মানেই তো আমার ন্যান্ড গেট। সো এটা করে দাও, শেষ। সো এখানে কি আসছে, এ বার বি হোলবার ইন্টু এ বি বার, এই যে হোলবার উপরের পুরোটা হোলবার, শেষ, কাজ শেষ। পারবো তো, আশা করি এটা পারবো তো, বুঝে বুঝে করার চেষ্টা করবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো পরেরটা, আরেকটা কোশ্চেন আছে যে এ বার বি প্লাস এ বি। সো কিসের সাহায্যে করতে বলছে, ন্যান্ড গেটের সাহায্যে করতে বলছে। ন্যান্ড মানে কি, আমরা জানি যোগেরটা গুণ হয়ে যাবে, দুইটা কাজ। সেটা যদি আমি একটু দেখি যে এফ ইজ ইকুয়াল টু এ বার বি বার প্লাস এ বি। সো খেয়াল করো, এ বার বি বার প্লাস এ বি মানে কি, তাহলে এটাকে আমরা চেঞ্জ করে দিই, চেঞ্জ করলে কি আসবে, আমাদের একটা হোলবার প্রয়োজন আছে। তা দুইটা হোলবার নিয়ে আসা যাবে, একটা নিয়ে আসলে তো হবে না, মান চেঞ্জ হয়ে যাবে। তো দুইটা বার নিয়ে আসলে কাটাকাটি হইলে আগের জিনিসই পাওয়া যায়, দুইটা নিয়ে আসা যায়। তো যোগটা একটা হোলবার ভেঙে ডি মর্গানের সূত্র অনুযায়ী প্লাসটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা এটাকে কি করতে পারি, এ বার বি বার, এই প্লাসটা গুণ হয়ে যাবে এ বি, এটার উপরে ক্ষুদ্র হয়ে যাবে, এটার উপরে ক্ষুদ্র, সম্পূর্ণের উপরে একটা। তাহলে এটা হলো আমাদের এবার রাখতে হবে। তো এবার এইটা থেকে আমরা কি করব, ন্যান্ড গেটের সাহায্যে এই সমীকরণটা আঁকার চেষ্টা করব, এই সমীকরণটা আঁকার চেষ্টা করব। সো এফ সমান সমান হলো এইটা। সো এবার আসো এটা কেমন আঁকে, আমরা একটু যদি দেখার চেষ্টা করি। সেখানে এ এবং বি নিয়ে কাজ না, এ এবং বি, এ এই যে বি। তো খেয়াল করো, এ এবং এ এবং বি লাগবে, এই যে বি। আরে ভাই কপি হ, এই যে বি, ঠিক আছে। সো কি লাগবে, এ বার লাগবে, বি বার লাগবে। তাহলে এবার আঁকি আমরা, এই যে এবার, সাদাকালি কোথায়, সাদাকালি, এই যে এবার, এর সাথে এ চলে গেলে এবার হয়ে গেল, সরাসরি লিখে দিলাম। বি বার লাগবে, বি বার মানে কি, বি এর সাথে বি, যে বি এর সাথে বি, তাহলে বি এর সাথে বি মানে কি, এই যে বি বার। এবার বি বারের উপর একটা হোলবার লাগবে, তাহলে এটাও তো এন্ড, এই যে ন্যান্ড, এই যে। সো এটা কি আসতেছে, এবার এটা হলো বি বার, এই যে উপরে একটা হোলবার পাইলাম, এই অংশটা কাজ শেষ। এবার আসো এ বি, এ বি মানে কি, এই যে এ, এই যে বি, ন্যান্ড করে দাও। তাহলে এই যে এ বি উপরে হোলবার। এবার এই দুইটাকে কি করবা, একটা হোলবার করে দিলেই তো হয়ে গেল, শেষ, কাজ শেষ। দেখো তুমি যদি একটু বুঝে বুঝে পড়ো তাহলে তোমার কাজ শেষ।
এই যে ন্যান করে দাও, তাহলে কাজ শেষ। এ বার বি বার উপর একটা হোল বার ইন্টু এ বি হোল বার, এই যে পুরোটার উপর হোল বার, শেষ। বুঝতেছি স্যার, আমি এখন আইসিটি বই পাই নাই, এখন আমি কিভাবে পড়বো? আমার জন্য একটা বই বলে দেন যাতে আমি কিনে পড়তে পারি। ওকে, আইসিটি বইয়ের জন্য আমরা কোনো বই সাজেস্ট করতেছি না। আমাদের যে ক্লাসগুলো হয়েছে, ক্লাসের অবশ্যই স্লাইডগুলো তুমি খুব সুন্দর করে নোট করার চেষ্টা করো। আশা করি এর বাইরে কিছু পড়া লাগবে না। যদি পড়া লাগে সেটা আমরা অবশ্যই তোমাকে জানানোর চেষ্টা করব। বুঝতে পারছো ভাই? ওকে, সো আমরা কি করলাম, এই একটা সমীকরণকে ন্যান্ড গেটের সাহায্যে কেমনে বাস্তবায়ন করে সেখানে দেখলাম। দেখো এখানে কিন্তু আমরা কোনো চিত্র ন্যান্ড গেটের বাইরে অন্য কোনো চিত্র ব্যবহার করি নাই। যখন তোমাকে উদ্দেশ্য করে বলে দিবে যে ন্যান্ড গেটের সাহায্যে তুমি অঙ্কন করো, তখন তুমি চাইলেই মৌলিক গেট বা এক্স ওর এক্স নট ব্যবহার করতে পারবা না। সো এই কোশ্চেনটা যদি আমাকে বলতো, এই কোশ্চেনটা আমি চাইলে কিন্তু অন্যভাবেই করতে পারতাম, বাট যেহেতু বলে নাই তাহলে বের করা পসিবল না। আমি যদি একটু তোমাদের দেখাই একটা জিনিস। ওকে ওকে, কোথায় হারিয়ে যাচ্ছে? ওকে, এটা লক করে দিই একটু, আমি একটা মিনিট লক করে দিলাম, ঝামেলা কম। এবার আসো, এটা আমরা কি করলাম? ন্যান্ড গেটের সাহায্যে করলাম, ন্যান্ড গেট। এবার আমি তোমাদের একটু বোঝার সুবিধার্থে এটা হলো ন্যান্ড গেটের সাহায্যে, ঠিক আছে? লিখে দিই ন্যান্ড গেট, ন্যান্ডের সাহায্যে। বাট যদি ন্যান্ডের সাহায্যে না বলে দিত, তাহলে আমরা চাইলে মৌলিক গেট দিয়েও কিন্তু এটা বের করতে পারতাম, খুব সুন্দর করে বের করা যেত। দেখো মৌলিক গেটের সাহায্যে, মৌলিক গেটের সাহায্যে, ঠিক আছে? মৌলিক গেটের সাহায্যে করলে কেমন হইতো দেখো, তখন তো আরো সহজ। আমি চাইলে এটা একটু কাট করে দিই, ঝামেলা যেন না হয়। এটা মুছে দিলাম, এইটাও মুছে দিলাম, ঠিক আছে? একটা কাজ করি, এই অংশটাকে আমি ওইখানে নিয়ে যাই। আচ্ছা, সব লাড়া চালাই দিই, একটু সুন্দর দেখা যাক। সময় বেশি লাগলেও দেখতে যেন সুন্দর দেখা যায় সেই চেষ্টাটা করতেছি। ওকে, উপরে উঠো, একটা মিনিট। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দাও। স্লাইডটা যেহেতু তোমরা পাবা, এই জন্য আমি একটু সাজিয়ে দিচ্ছি যেন তোমাদের দেখতে খারাপ না দেখা যায়, সব যেন বুঝতে পারো খুব সুন্দর করে। এই যে এটা হলো, এখানে রেখে দিই, ঠিক আছে? এটা ছিল এটা, এখান থেকে আমরা ওইটা বের করছি। এবার আসো মৌলিক গেটেরটা আমি এই পাশে দেখাই। মৌলিক গেটের সাহায্যে, মৌলিক গেটের সাহায্যে, মৌলিক গেটের মাধ্যমে দেখো তো এটা কি আছে, এ বার বি না? সো এখানে এ, ওকে, আর এটা হলো বি, এ এবং বি। এবার লাগবে, এবার মানেই তো আমি জানি যে এটা হলো এবার, এই যে এবার। বি বার লাগবে, এই যে বি বার। এই দুইটাকে কি লাগবে? গুণ আকারে লাগবে। গুণ মানে কি? এন্ড। তাহলে এবার বি বার, এবার এটার উপর একটা হোল বার লাগবে, মানে আমি একটা যে বার দিলাম, এবার বি বার, এই যে একটা বার। বুঝতেছ? এ বি লাগবে, এই যে বি, এন্ড এই যে এ বি। এবার খেয়াল করো, এই দুইটাকে কি লাগবে? গুণ আকারে লাগবে, গুণ আকারে দিলাম, এই যে গুণ। তাহলে এই দুইটা আসবে, কি আসবে? এ বার বি বার হোল বার ইন্টু এ বি। এবার এটাকে কি করবে? বার করতে হবে, সেই যে বার করে দাও। তাহলে এটার উপরে কি চলে আসবে? এই যে এটা চলে আসবে, শেষ। এটা আমাদের কি গেটের মাধ্যমে করলাম? আমরা মৌলিক গেটের চিহ্নের মাধ্যমে করলাম। বাট তুমি চাইলে কিন্তু এটা ওই যে বিশেষ গেট ছিল না আমাদের, বিশেষ গেট, ওইটা দিয়েও কিন্তু করতে পারবো। কেমনে? তুমি দেখো এই চিহ্নটাকে, এটা কিন্তু আমরা একটা নাম জানি, এটা কিন্তু এ এক্স নর, কিন্তু এক্স নর। সো এক্স নরের সাহায্য তুমি কি করতে পারবা? এক্স নরের সাহায্যে যদি তুমি করো, তাহলে তুমি যদি লেখো যে বিশেষ গেটের সাহায্যে যদি তুমি করতে যাও, সেক্ষেত্রে কিন্তু আমরা আবার এটা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, দেখো এটা কিন্তু এক্স নর। এক্স নর মানে কি? এক্স নর মানে কিন্তু আমরা জানি যে অলরেডি এ এবং বি, এই যে এ এবং বি, এ বি
এক্স এর মানে কি আলাদা একটা পলেট থাকবে, এটার উপরে আমরা কি করব, ওই যে এক্স অর এর যে চিহ্নটা ছিল এটার সাথে একটা নট চিহ্ন অ্যাড করে দেবো। তো এটাই তো এক্স নট ছিল, এটাই তো এক্স নট ছিল, এই যে শেষ। তো তুমি কিন্তু ওই যে তুমি মৌলিক গেট, ন্যান গেট বলুক, এক্সর গেট বলুক করতে পারবা যদি তোমার ধারণা থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো, একটাতে দেখাই দিলাম। এবার আসো নর গেটের সাহায্যে যদি আমি লজিক চিত্র অঙ্কন করি, সেম ভাবে তুমি কি করবে, তখন এই চিত্রটা বসানোর চেষ্টা করবে সব সময়। এই চিত্রটা দুইটা জিনিস থাকবে, এটা হলো এ, এটা হলো বি, তাহলে এক্স এর মানে কি এ প্লাস বি হোল বার। তাহলে তোমার এখানে দুইটা কাজ, একটা হলো সবগুলাকে অর বানানো, অর বানানোর চেষ্টা করতে হবে, অর বানানোর ট্রাই করতে হবে, ট্রাই করবা। আর দ্বিতীয়ত হলো হোল বার, হোল বার লাগবে, হোল বার লাগবে, ঠিক আছে। এই দুইটা কাজ তোমাদের এটা কি করবা, নিজেরা সলভ করার চেষ্টা করবা। এটা হলো নিজেরা সলভ করার চেষ্টা করবা, সেলফ টেস্ট দিলাম, সেলফ টেস্ট, সেলফ টেস্ট। ক্লিয়ার সবাই? এটাও সেম সেলফ টেস্ট, নরগেটেড গুলো তোমাদের দিচ্ছি, ঠিক আছে। আশা করি তোমরা পারবে এগুলা। এরপরে আসো, আমাদের একটা সমীকরণ দিছে, এই সমীকরণটাকে বলছে কি, আমরা এখন শিখবো সমীকরণ থেকে কিভাবে সত্যক সারণী তৈরি করে। সমীকরণ থেকে সত্যক সারণী তৈরি করার ক্ষেত্রে মনে রাখবা, তুমি আগে দেখবা সমীকরণে কয়টা চলক আছে, কয়টা চলক আছে। তো আমি দেখতেছি এখানে চলক হলো তিনটা, একটা হলো এ বি সি। তো তিনটা চলক যদি হয় তাহলে সত্যক সারণীর জন্য ঘর কয়টা হয়, আমরা সবাই জানি যে দুইটা ইনপুটের জন্য ঘর হয় 4টা, তিনটা ইনপুটের জন্য ঘর হবে 8টা। কিভাবে, শর্টকাটটা ছিল হলো 2 এর উপরে পাওয়ার n, 2 এর উপরে পাওয়ার n ছিল শর্টকাট, মনে আছে? টেবিলের ঘর সংখ্যা হবে কয়টা, 2 এর উপর পাওয়ার n। সো এইভাবে যদি আমরা একটু কাউন্ট করি, ঘর তো আমাদের 8টা লাগবে, সো আমি 8টা ঘর এইভাবে আঁকবো, 8টা ঘর এইভাবে আঁকবো। সেখানে একটা জিনিস মনে রাখবা, এটা কিন্তু আমাদের দিনাজপুর বোর্ড, সরি ঢাকা বোর্ড 2023 সালে আসছে, সো ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। সো একটু খেয়াল করি, আমরা এখানে 3টা ইনপুট পাই, এই যে 3টা ইনপুট, 3টা ইনপুটের জন্য উপরে আমরা ইনপুটগুলো লিখবো, নিচে হলো সংখ্যাটা লিখবো। সেই জন্য আমরা এটাকে একটু কপি করে নিই। তাহলে আমরা একটা করে বেশি টানবো, 9টা টানবো, একটা, এই যে 2টা, 3টা, 4টা, 5, 6 এন্ড 7 হয়ে গেল তো, 7। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোনো প্যারা নাই। আমরা একটু ঘরগুলো আঁকি এবার, ঠিক আছে। এটাকে একটু কেটে দিই, এটাকে লক করে নিই একটু ঘরটা, তাহলে আমাদের ঝামেলাটা কম হবে। এবার আসো এটাকে একটু ছোট করে দিই, এটাকে একটু ছোট করে দেই, ওকে। আচ্ছা এবার আসো, তো ছোট তো প্রয়োজন নাই, এই যে নাও 9টা হয়ে গেছে। সো খেয়াল করো, ইনপুটের জন্য আমাদের ইনপুটের ঘর হলো এ, এই যে এ। এবার একটা চালাকি করবা, চালাকিটা হইলো তোমরা এখানে একটা কাজ করবা, তুমি এটা দেখে দেখে তুলবা। ইনপুট তো 3টা, এ বি সি বসায় ফেললা, ঘরগুলা লিখবা না, আগে আগে লিখতে যাবা না, এটা আমি না লিখি, একেবারে আমি তোমাদের মতো দেখানোর চেষ্টা করি। ওকে 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 ওকে, বেচারা, এই যে মুছে দিলাম। 3টা ইনপুট তো, তাহলে এ বি এই যে সি আঁকলাম। এবার দেখো এ বার বি বার সি বার লাগতেছে না, তাহলে তুমি এখানে আরেকটা ঘর দাও, এ বার বি বার সি বার। এ বার বি সি মানে এ বার বি সি, এই 3টাকে একত্রে করো, এ বার বি সি, এ বি বার সি, এ বি বার সি, এ বি সি বার, এ বি সি বার, এ বি সি, এই যে এ বি সি। এরপরে একটা কি করো, ওই ফাইনাল এফ রেখা দাও, এটা সমান সমান লিখবা সব। এবার আসো ঘরগুলা টানি, এটা হলো একটা ইনপুট, এটা থেকে এই যে আরেকটা ইনপুট, পরে এই যে আরেকটা ইনপুট, এ বার বি বার
সি বার, এ বার বি সি, এ বি সি বার, এ বি সি বার, এ বি সি। ঠিক আছে, এই যে ক্লিয়ার। এবার আসো ওই ইনপুটের ঘরগুলো মনে আছে, 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। সো ওই নিয়ম অনুযায়ী আমরা করার চেষ্টা করব। তাহলে 1 2 3 4, 1 2 3 4। এরপরে কি 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। ওকে, শেষ। এবার আসো এবার বি বার সি বার। এবার মানে কি, এ যা থাকবে তার বিপরীতটা বসবে। তাহলে এবার ছিল 4টা 0 4টা 1, তাহলে এটা কি হয়ে যাবে 4টা 1 4টা 1 4টা 0। এটা কি হবে 2টা 1 2টা 0 2টা 1 2টা 0, একটা 1 একটা 0, একটা 1 একটা 0 0 1 0। এবার আসো এবার বিসি, এই যে এবার ভি আর সি, এই যে 3টা গুণ, এই 3টা গুণের ক্ষেত্রে আমরা শর্টকাট শিখছিলাম যে একটা ইনপুট যদি শূন্য হয় তাহলে আউটপুট শূন্য। তাহলে এই 3টার ক্ষেত্রে তুমি দেখো শূন্য আছে, এই শূন্য শূন্য আছে, শূন্য শূন্য আছে, শূন্য এখানে শূন্য নাই মানে 1, এই শূন্য আছে, শূন্য শূন্য আছে, শূন্য শূন্য শূন্য, শেষ। এ বি বার সি, তাহলে এ এই যে বি বার আর এই যে সি, তাহলে এই 3টা নিয়ে কাজ। তাহলে দেখো এখানে এ এর মধ্যে 4টা শূন্য আছে, তাহলে শূন্য তো 4টা হয়েই যাবে, এটা চোখ বন্ধ করে হয়ে গেল, ঠিক। এরপর আসো এ বি বার, বি বারের দিকে তাকাইলে দেখো তো 5 নাম্বারটাতে আছে শূন্য, এই যে বি বার সি, সি এর মধ্যে আবার শূন্য আছে, তাহলে এটাও শূন্য আসলো। এরপরে এই দুইটার মধ্যে দেখো এ বি বার সি, এটার মধ্যে কোনোটার মধ্যেই শূন্য নাই, তাহলে এটা কিন্তু 1। এবার খেয়াল করো এ বি বার এই যে সি, একটা শূন্য আছে, তাহলে শূন্য শূন্য শূন্য, ক্লিয়ার। এ বি সি বার, তাহলে এ বি আর সি বার এই দুইটা দেখো তো এখানে অলরেডি 4টা শূন্য, তাহলে 4টা শূন্য দিয়ে দাও। তারপরে কি বি, বি মানে কি দেখো যে 5 নাম্বারটা কিন্তু বি এর মধ্যে শূন্য আছে, 2টা শূন্য, এই যে 2টা শূন্য। সি বার, সি এবার এই দেখো এটার মধ্যে, এই দুইটার মধ্যে এ বি সি বার, সি বারের দিকে যাও, এ সি বারে 1, এই দুইটার মধ্যে 1, তাহলে এটার মধ্যে কিন্তু 1 আসতেছে। এবার এই দুইটা দেখো সি বার, এটা শূন্য আছে, তাহলে এটাও কি শূন্য, পাইলাম। এবিসি, এই 3টাকে করবা। এবিসি দেখো তো প্রথম 4টা শূন্য, ওকে বসায় দাও, প্রথম 4টা শূন্য। এরপর আসো 4টা তো শেষ, এই দুইটার মধ্যে আবার এই 2টা শূন্য আছে, তাহলে এই 2টা শূন্য, কারণ শূন্য থাকলেই শূন্য। এরপর দেখো এইটার মধ্যে আবার এটা শূন্য আছে, তাহলে এটাও কি শূন্য। এবার আসো এই 3টার মধ্যে কিন্তু 1 মানে শূন্য নাই, তাহলে 3টা 1 গুণ করলে কি 1, বুঝছি। সো এবার আসো সমীকরণটা কি ছিল, সমীকরণ ছিল এই 4টার যোগফল, মানে এইখান থেকে এই 4টার কি যোগফল। যোগফল মানে কি একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট কি 1, এখানে তো একটাও ইনপুট 1 নাই, তাহলে আউটপুট শূন্য। একটা ইনপুট 1 নাই, শূন্য শূন্য শূন্য, এইটা তো শূন্য না, এটা 1 আসবে। এই যে একটা ইনপুট 1 আছে, তাহলে আউটপুট কি 1। এখানেও একটা ইনপুট শূন্য, সবগুলো শূন্য। এখানেও কি একটা ইনপুট 1 আছে, তাহলে আউটপুট 1। এখানেও একটা ইনপুট 1 আছে, আউটপুট 1। এখানে একটা ইনপুট 1 আছে, আউটপুট 1। এটা হলো উত্তর, এটাই কি উত্তর, এটাই উত্তর। সো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এটা বুঝো তাহলে এটা তোমরা কি করবা, সেলফ প্র্যাকটিস করবা, সেলফ প্র্যাকটিস। সো এগুলো দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এগুলো অলরেডি একটা বোর্ডে আসছে, যে সিলেট বোর্ড 2023 সালে আসছে। এটাকে যেটা করাইলাম সেটাও কিন্তু বোর্ডে আসছে, ঢাকা বোর্ড 2023 সালে আসছে। সো বোর্ড কোশ্চেন কিন্তু এগুলো। এবার আসো তুমি কেমন সমীকরণ তৈরি করবা, নিম্নের সত্যক সারণ থেকে সমীকরণ। এটা কিন্তু অলরেডি আমরা জানি যে সত্যক সারণ থেকে তুমি কেমন সমীকরণ বানাইবা, এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। আমরা মনে আছে এখানে প্রোডাক্ট মানে 1, এই যে 1 যেগুলো আছে, আউটপুট মানে কি 1 যেগুলোতে আছে, এগুলো হলো কাজ। তাহলে এই 1 গুলা মানে কি প্রোডাক্টগুলো কেমনে করে, ইনপুট গুলাকে গুণ করে ফেলে। ইনপুট গুলা কে আছে এখানে, এবিসি, এই 3টাকে গুণ করে দিই এবিসি, এই 3টাকে গুণ করে দিই এবিসি, এই 3টাকে গুণ করে দিই এবিসি। 0 থাকলে বার হবে, 1 থাকলে বার হবে না। তাহলে 0 ছিল বার, এই যে বার, এই যে বি এর উপর বার ছিল বার, সি এর উপর, এটাও কি বি এর উপর নাকি, এটা বি, এটা সি এর উপর, এখানে কোনো বার নাই। সো এইগুলোই কি আমাদের এক্স, এক্স মানে কি ইনপুট গুলার প্রোডাক্টগুলোর যোগফল। প্রোডাক্টগুলো মানে কি এ বার বিসি যোগ এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি।
এটাই মূলত সূত্র ছিল। এই যে সমীকরণ বের হয়ে গেছে আমাদের, এটাই কি সমীকরণ। অলরেডি সমীকরণ কেমনে বের করে সেটা আমরা অলরেডি জানি। তো দেখো এই ঢাকা বোর্ড 2023 সালে চলে আসছে এই কোশ্চেন, একটা সত্য সারণী থেকে কিভাবে সমীকরণ বানাবো এটা আসছে, খুবই সহজ জিনিস। এবার কথা হলো যে এই যে তুমি যে সমীকরণ বাইর করো, এই সমীকরণটাকে যদি তোমার বলে ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করো, পারবা না? প্রথমে সমীকরণ বানাবা, তারপরে সেটাকে ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করার চেষ্টা করবা। সো এইগুলো কি থাকবে বাসায় হোমওয়ার্ক হিসেবে থাকবে, সেলফ প্র্যাকটিস দিলাম, সেলফ টেস্ট। ঠিক আছে, এই হলো মূলত কি কাজ, এইগুলাই হলো মূলত আজকের ক্লাসে কাজ। সো আজকের ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজটা আমি একটু লিখে দিই প্রতিবারের মতো। বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ হোমওয়ার্ক, ঠিক আছে, হোমওয়ার্ক। হোমওয়ার্ক হলো, খেয়াল করো, ওকে ওকে, আমরা আজকে কি কি শিখলাম? আমরা প্রথমত ন্যান্ড গেটের বাস্তবায়ন শিখলাম, ন্যান্ড গেট বাস্তবায়ন, নর গেট বাস্তবায়ন, ন্যান্ড ও নর গেট সমীকরণ সমাধান, সত্যক সারণী, সমীকরণ হতে ট্রু টেবিল, ঠিক একইভাবে সমীকরণ হতে ন্যান্ড গেট ও নর বাস্তবায়ন চিত্র, সমীকরণ চিত্র। ওকে, আচ্ছা সমীকরণ হতে, আচ্ছা ট্রু টেবিল হতে সমীকরণ, ট্রু টেবিল হতে কি সমীকরণ লাগবে। সো ট্রু টেবিল হতে সমীকরণ কেমনে বানায় সেটাও কিন্তু আমরা আজকের ক্লাসে দেখলাম। সো এই হলো মূলত আজকের ক্লাসের কি বাড়ির কাজ। এই যে বাড়ির কাজ 6টা, আর অবশ্যই প্রিভিয়াস বাড়ির কাছেও থাকবে, প্রিভিয়াস ক্লাসটা অবশ্যই দেখে নিবা, যাদের সমস্যা আছে অবশ্যই সমস্যাগুলো বাড়ির কাজ হিসেবে জমা দেওয়ার চেষ্টা করবা। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নেক্সট ক্লাস আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।